রাধে রাধে বন্ধুরা, আমাদের হেলদি অ্যান্ড আনহেলদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা জিনিস তৈরি হচ্ছে, এত সবজি দেখে বুঝতেই পারছো কী বানাতে চলেছি। তো তবুও বলে দিই, আজকে শীতের সবজি দিয়ে একটা খিচুড়ি তৈরি হবে, নিরামিষ খিচুড়ি। তাও আবার সেটা আমি না, আমার হাজব্যান্ড বানাবে। তো এখানে সব কিছু আমি রেডি করে দিয়েছি। তো তার জন্য সবার ফার্স্টে আমি রেডি করেছি ফুলকপি, আলু, কুমড়ো, গাজর, বিনস আর বেশ খানিকটা মটরশুঁটি। আর এখানে আলাদাভাবে আমি আদা কুচি, লঙ্কা ধুয়ে রেখেছি, সবটা না লাগলেও যেটুকু লাগবে সেটুকু দেওয়া হবে। আর এখানে টমেটো কুচি করে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখা যাক খিচুড়িটা কেমনভাবে তৈরি করা হয়। এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এক কাপ, হাফ কাপের একটু সামান্য বেশি ডাল, মুগ ডাল। আমরা এখানে সোনা মুগ ডাল নিয়েছি। আমরা হালকা করে ড্রাই রোস্ট করে নেব, ভেজে নেব চালটাকে, ডালটাকে। এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এরকম নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। চালটাকে আমরা ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি। জল এখানে কতটা দিয়েছো? জল আমরা মোটামুটি 6 কাপ জল দিয়েছি। এখন আমরা মুগ ডালটা দিতে চলেছি জলে। মুগ ডালটা কিন্তু ভালো করে ধোয়া হয়েছে। আদা দেওয়া হলো, কাঁচা লঙ্কাটা কেটে দিই, সুবিধা হবে। সাইড দিয়ে ছোটোগুলো দিয়ে দাও। যেন জিরে ছিল, গোটা জিরে। এবারে এটা আমরা মিক্সারে দিয়ে দিচ্ছি, সামান্য একটু রাঁধুনি। এবারে এইগুলোকে আমরা মিক্সারে মিক্স করব। এবারে এইগুলো আমরা মিক্স করব সামান্য একটু জল দিয়ে। ডাল থেকে ফেনাগুলো উঠলো, এগুলো হলো ইমপিউরিটিস। এগুলোকে আমরা যদি সরিয়ে দিই তাহলে খিচুড়ির কালারটা আমাদের ভালো আসবে। তার একটুখানি ডালটা নাড়িয়ে দেওয়া হচ্ছে। ডালে যে ইমপিউরিটিসগুলো ছিল এগুলো আমরা অনেকটাই তুলে দিলাম খুন্তির সাহায্যে, একটা হাতার সাহায্যে। আমরা সামান্য সর্ষের তেল দেবো। শুরুতে কপি দেওয়া হলো, তারপরে এই গাজরগুলো, এই আলুগুলো দিয়ে দিলাম। কুমড়ো, এর মধ্যে হাফ টেবিল স্পুন আমরা লবণ দিচ্ছি। এবার এই সবজিগুলোর মধ্যে আমরা অল্প করে হলুদ দেব। হলুদের মাপটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ চাল ডাল সিদ্ধ করার সময় হলুদ দিতে হবে। আর হলুদটা তখন একটু মেপে দিলেই ভালো হয়, না হলে বেশি কাঁচা হলুদের গন্ধ ছাড়বে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর আমাদের পাশেই ফুটছে ডাল, মুগ ডাল। দেখুন সাদা সাদা এই ইমপিউরিটিসগুলোকে তুলে নিতে হবে হাতার সাহায্যে, তাহলে কালারটা ভালো আসবে, খিচুড়ির কালারটা খুব সুন্দর আসবে। এবার আমরা দিয়ে দিচ্ছি বিনস,
একটু মাঝারি লম্বা করে চপ করা বিনস দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো দেওয়ার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এবার সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ডাইরেক্ট এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে। এবারে আমরা ভেজানো চালটা, গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আবার একটু আমরা নাড়িয়ে নিলাম। আস্তে আস্তে দেখুন কালার আসছে এতে। এবারে আমরা একটু সামান্য এর মধ্যে হলুদ মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা আরও সুন্দর আসে। আপনারা আপনাদের আন্দাজ মতন হলুদ মেশাতে পারেন আপনাদের সুবিধা মতন, কিন্তু বেশি দেবেন না, তাহলে একটা কাঁচা গন্ধ ছাড়ে হলুদের, তো খিচুড়ির স্বাদটাও ভাল লাগবে না। আমাদের এরকম নাড়াতে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর ফ্লেম অলওয়েজ মিডিয়াম রাখতে হবে। এবার আমরা একটা মশলা বানাচ্ছি। আমরা এতে একটু সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমাদের যে মিক্সটা ছিল, রাঁধুনি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদার যে মিক্সটা, ওটা আমরা এবারে কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকেও আমাদের মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। এর সাথে আমরা এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এতে ঝাল হয় না, একটু রঙের জন্য আমরা এটা দিলাম। আর খিচুড়ি তো সামান্য একটু রঙের জন্য আমরা এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের খিচুড়িটা কত সুন্দর একটা ভালো কনসিস্টেন্সিতে চলে এসছে, আর একটা সুন্দর টেক্সচার পাওয়া যাচ্ছে। এবারে আমরা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াইশুঁটিগুলোকে আমরা ভাজিনি, আমরা শুকনো কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমাদের মশলা অলমোস্ট হয়ে এসছে। এবারে এই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলেই আমাদের অলমোস্ট 90% প্রসেস ডান এখানে। এবারে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা অলওয়েজ আপনারা চেক করবেন, আপনাদের স্বাদ অনুসার লবণ দেবেন। আর এবারে আমরা একটু সাদা তেল কড়াইয়ে গরম করে এতে আমরা একটু কাজু রোস্ট করে নিলাম। এবারে এই রোস্টেড কাজুগুলো আমরা এই খিচুড়িতে দেব। এর ওপরে আমরা একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো। ব্যাস আমাদের এই খিচুড়ি পরিবেশন হলো 1 চামচ ঘিয়ের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।